সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি বিফ সিজলিং, একদম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট বিফ সিজলিং কীভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। মাংসটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সিজলিংয়ের মাংসগুলো একটু হালকা একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়, আর একটু পাতলা করে কেটে এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই সাথে এখানে আমি 1.5 টেবিল চামচ এখানে রসুন বাটা এবং 2 টেবিল চামচ এখানে আমি আদা বাটা অ্যাড করে দিলাম। আদা বাটা দেওয়ার পর এখানে আমি 1 চা চামচ এখানে কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি এবং হাফ চা চামচ এখানে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো। যদি সাদা গোলমরিচ না থাকে হাতের কাছে তাহলে কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বাড়িয়ে দেবেন। আর সেই সাথে হাফ টিস্পুনের একটু কম এখানে আমি বেকিং সোডা এখানে ইউজ করেছি। সেই সাথে দিয়ে দিলাম একটি ডিমটা দেওয়ার পর এখানে আমি 2.5 টেবিল চামচে একটু বেশি এখানে মানে 2.5 টেবিল চামচে ভর্তি করে এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ারটা দিলে এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পর ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর এটা মিক্সড করে নেওয়ার পর আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। 10-15 মিনিটও এটা একটু বেশি সময়, এর একটু কম বা 10 মিনিট রাখলে এনাফ, যাতে সবগুলো মশলা মাংসের ভেতরে খুব ভালোভাবে যেন প্রবেশ করে। আপনারা চাইলে সাথে সাথে যদি হাতের সময় কম থাকে সাথে সাথে এটা ফ্রাই করে নিতে পারেন। তো আমি 10 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, ফিরে আসছি 10 মিনিট পর। বিফ সিজলিং তৈরি করার জন্য এখানে আমি একটা স্পেশাল সস রেডি করছি। এখানে আমি 1.5 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এখানে আমি হাফ কাপের একটু কম এখানে আমি পানি দিয়েছি। আর পানিটা দেওয়ার পর কর্নফ্লাওয়ারটা পানির ভেতরে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ এখানে সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে লাইট সয়া সস বা ডার্ক সয়া সস দুইটাই এখানে ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে ডার্ক সয়া সস নেই এজন্য আমি শুধু লাইট সয়া সসটা ইউজ করলাম। কিন্তু শুধু একটা সয়া সস দিলে যে স্বাদের যে একটা কম হয়ে যাবে সেটা কিন্তু একদমই হবে না, টেস্টের কোনো কম বেশি হবে না। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 2 টেবিল চামচ এখানে ওয়েস্টার সসটা অবশ্যই বাজারে দেখে কিনবেন। আর সেই সাথে এখানে 2 টেবিল চামচ এখানে রেড চিলি সস এখানে অ্যাড করে দিলাম। চিলি সসটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ একটু উঁচু করে এখানে টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে। আর আমার কাছে মনে হয়েছে যে বাটিটা একটু ছোট, এজন্য আমি পরবর্তীতে বাটিটা চেঞ্জ করে নিয়েছি। আর সসটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এটা সসটা সাইডে রেখে আপনাদেরকে বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসার পর এখানে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এর ভিতরে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা ভেজে নিতে হবে, এতে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা আমি একদম গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিব। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখন এরকম একটা কালার চলে আসবে সেই সময় মাংসগুলো সবগুলো উঠে নিতে হবে। সেম ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিতে হবে। আর সেই সাথে এখানে ঝালের জন্য আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ এখানে মরিচ।
আর তার সাথে আমি এখানে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলো আমি এভাবে ছেড়ে নিয়ে মাঝখানে একটা ফালি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা তেলের ভিতরে হালকা একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আসার পর এখানে আমি দিয়ে দিলাম গাজর। আর গাজরগুলো আমি এভাবে জুলিয়ান কাট করে নিয়েছি। আর গাজরটা আগে দেওয়ার কারণ হচ্ছে কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য গাজরটা আমি আগে এখানে অ্যাড করে দিলাম। গাজরটা দেওয়ার পর একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আসার পর যে আমি মাংসটা ভেজে রেখেছিলাম সে মাংসগুলো দিয়ে দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে আমি 500 গ্রামের মতো মাংস নিয়েছি। আর যে সসটা রেডি করেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। 500 গ্রামের মাংসর জন্য আমি 2 টেবিল চামচ করে সবগুলো সস আমি এখানে অ্যাড করেছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে পুরো সসের পরিমাপটা আমি আবার লিখে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর একসময় দেখবেন যে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন গাজরটা 90% সেদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিতে হবে। আর সসের বাটিটা ওয়াশ করে হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করে দিবেন। এতে যে 10% যে সেদ্ধ যে হয় নাই সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর সসের সাথে সব কিছু খুব ভালোভাবেও মিক্সড হয়ে যাবে। সব কিছু একদম পারফেক্টভাবে কুক হয়ে আসার পর একদম লাস্টের দিকে আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ, হলুদ। আপনারা চাইলে যে কোনো একটি কালারের ক্যাপসিকাম দিয়েও আপনারা এই সিজনিং রেডি করতে পারবেন। এতে কিন্তু স্বাদের কিন্তু একটু কম বেশি কিন্তু হবে না। আর ক্যাপসিকামটা অবশ্যই চেষ্টা করবেন যখন নামানোর জাস্ট 2-3 সেকেন্ড আগে দেওয়ার, এতে ক্যাপসিকামের কালারটাও নষ্ট হবে না আর ক্রাঞ্চিনেসটাও বজায় থাকবে। সিজলিং ট্রেটা এখানে দিয়ে খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে গরম করে নিতে হবে। আর অবশ্যই লাস্টে এভাবে পানির একটা ঝাপটা দিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন যে এরকম একটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে এখানে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজের পাপড়িগুলো এই সময় দেওয়ার কারণ হচ্ছে যদি সরাসরি সিজলিংটা দিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজের পাপড়িগুলো থাকার জন্য নিচেটা পুড়ে যাবে না। আর যদি পেঁয়াজের পাপড়িগুলো যদি না দেন তাহলে নিচে চট করে পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজের পাপড়িগুলো খুব ভালোভাবে চারদিকে একদম স্প্রেড করে দিতে হবে। দেওয়ার পর আমি এখানে সিজলিংগুলো এর উপরে দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এখন আমি চারপাশে এখানে বাটার দিয়ে দিব। বাটারটা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল এখানে ক্রিয়েট হবে। আর স্মেলটা পুরো ডিশের সাথে একদম মিশে যাবে। অবশ্যই চেষ্টা করবেন যে লাস্টে এইভাবে চারপাশে বাটার দেওয়ার। দেখুন বাটারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গলে যাচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন আপনারাও এরকম একটা সুন্দর একটা স্মেল পাবেন। আপনারা নিশ্চয়ই সিজলিংয়ে একটা সাউন্ড পাচ্ছেন। আসলে বিফ সিজলিংয়ে কিন্তু এটা একটা বিশেষত্ব, যখন টেবিলে যখন সার্ভ করা হয় সেরকম এরকম একটা সাউন্ড আসে। বিফ সিজলিং একদমই কমপ্লিট। আমি টেবিলেও সার্ভ করে নিয়েছি। আশা করছি বিফ সিজলিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।